স্কুল থেকে কলেজে ওঠার সময় কোনো সিনিয়র ভাই যদি আমাকে এই কথাগুলো বলতো তাহলে আমার কলেজ লাইফটা একটু স্মুথ হতো। তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যে সামনে তোমরা আসলে কি কি রিয়ালিটি খেতে যাচ্ছ, কি ধাক্কা তোমরা কলেজ লাইফে উঠে খাবা। তো আমি চাই যে আমার যে স্টুডেন্ট গুলো আছে আমরা তোমরা যাতে এগুলো জেনেই কলেজে আসো, ঠিক আছে? সো আমি পার্সোনালি মনে করি যে এগুলো সবার জানা উচিত। নাম্বার ওয়ান, হিউজ সিলেবাস। তোমাকে একটু মানে বোঝানোর জন্য আমি বলি যে এটা দেখতেছো, এটা হচ্ছে ইন্টারের রসায়ন প্রথম পত্র বই এবং কেমিস্ট্রি ফার্স্ট বইয়ের যদি জাস্ট ভলিউমটা দেখো, প্রথম পত্র মানে হচ্ছে দ্বিতীয় পত্র একটা আছে, এই সেম সাইজের আরেকটা বই আছে। তোমার ইন্টারের যে ফুল বই এটা হচ্ছে এখানে একটা চ্যাপ্টার, ঠিক আছে? এখানে এক চ্যাপ্টারের সমান তোমার ইন্টারের পুরোটা বই। এরকম 5 চ্যাপ্টার আছে প্রথম পত্রে, 5 চ্যাপ্টার আছে দ্বিতীয় পত্রে। তার মানে তোমার 9-10 পড়াশোনার 10 গুণ পড়াশোনা সেই বইগুলোতে আছে। এখানে কি শেষ? না। এই বইগুলোর একটা কথা বললি, ইন্টারের কোনো বোর্ড বই নাই, কোনো বোর্ড বই নেই। এটা হচ্ছে প্রথম ধাক্কা, বুঝছো? আমরা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত স্কুল লাইফে সারা জীবন কি হয়েছে যে সরকার থেকে গভর্নমেন্ট থেকে বই দিছে, বোর্ড বই দেওয়া হয়েছে এবং বোর্ড বই থেকে মোটামুটি সবকিছু কমন আসবেই, জানা কথা, বই থেকে আসবে। এখানে কোনো ফিক্সড কোনো বোর্ড বই নাই। হাজারি স্যারের বই, কবির স্যারের বই আছে, গুহ স্যারের বই আছে, এরকম সবগুলো সাবজেক্টেরই একাধিক বই আছে, বিভিন্ন রাইটারের বই আছে। তো আমি কি করছিলাম জানো, আমি অনেকগুলো বই ফার্স্টে কিনে দেখি যে পুরো টেবিল ভরে গেছে ইন্টারের বই দিয়ে। তোমরা যাতে এরকম কনফিউজ না হও, কারণ আমাদের সময় আসলে এরকম অতটা অনলাইনে এত অ্যাভেলেবিলিটি এত ইনফরমেশন ছিল না। সো কোন বই কিনবা, মেডিকেলে যারা পড়ো তারা কোন বই কিনবা, ভার্সিটি প্রিপারেশনের জন্য কোন বই কিনবা, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য কোন বই কিনবা, তা নিয়ে আমি আরেকটা ভিডিওতে বলবো, কমেন্টে লিঙ্ক দেওয়া আছে যে কোন বই কখন কিনবা, আমি দিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা, তো তুমি ধরো বইগুলো কিনলা, বই কিনলে কি শেষ? না, টপিক কিন্তু ওপেন এন্ডেড, মানে এই বইয়ের টপিকগুলো বাইরে থেকে প্রশ্ন আসতে পারে। টপিক কোথায় দেওয়া আছে? এনসিটিভির কারিকুলামে দেওয়া আছে। সোজা কথায় তুমি মানে পড়াশোনার এখানে শেষ নেই, বুঝছো? পড়াশোনার এখানে শেষ নেই, কোশ্চেন হাজারে ভাবে কঠিন করা যায়। তো প্রথম রিয়ালিটি চেক হচ্ছে সিলেবাসে ধাক্কা। ও আরো কথা বলি, তুমি 9-10 দেখবা যে বিগত 5-6 বছরের বোর্ড কোশ্চেন সলভ করে গেলেই আল্লাহর রহমতে কমন পেয়ে যেটা, ঠিক না? সব চলে আসতো। বাট এইখানে কিন্তু সেটা কোনো গ্যারান্টি নাই। কোশ্চেন প্রায় দেখা যায় যে গতানুগতিক থেকে বাইরে হয়। সেকেন্ড রিয়ালিটি চেক, যে তুমি কলেজ লাইফের শুরু থেকে শুনবা যে কলেজ লাইফ 2 বছর, ইন্টার ফার্স্ট ইয়ার, ইন্টার সেকেন্ড ইয়ার, ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার 2 বছর। বাস্তবতা হচ্ছে তুমি ডিফারেন্ট কারিকুলাম দেখবা, বিভিন্ন তোমার কম্পিটিশন থাকবে, স্পোর্টস কম্পিটিশন থাকবে, হাবি জাবি, তোমার হচ্ছে হাবি জাবি বলবো না, এক্সট্রা কারিকুলার দরকার আছে অবশ্যই। বাট মনে রাখবো কলেজ লাইফে একটা কথা বললি, শোনো, এক্সট্রা কারিকুলার হচ্ছে 0, ঠিক আছে? আমি কলেজ লাইফে অনেক ডিবেট করে বেড়াইছি, বাস্কেটবল খেলতাম, ক্যাডেট কলেজে ছিলাম। সো ক্যাডেট কলেজে দেখা যায় ইসিএ বা এক্সট্রা কারিকুলারে অনেক কাজ করা হয়, অনেক হাইপ থাকে। কিন্তু তুমি মনে রাখবা যে একাডেমিক যে পড়াশোনা তোমার, এই একাডেমিক হচ্ছে 1, ঠিক আছে? তোমার একাডেমিক ঠিক না রেখে তুমি যত এক্সট্রা কারিকুলার করো না কেন, আলটিমেটলি ফিউটাইল, কোনো তেমন লাভ নাই। তো মনে রাখবো যে একাডেমিক হচ্ছে তোমার 1, তারপরে তোমার সহজ শিক্ষামূলক কার্যক্রম যেগুলো আছে সেগুলো হচ্ছে 0। আচ্ছা, তো মেইন যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে 2 বছর তুমি কখনোই পাবা না। দেখবা যে তোমার ভর্তি কখন শুরু হবে, তারপরে এইচএসসি আগে বেশ কিছু আগে কলেজ বন্ধ হয়ে যায়। তো আলটিমেটলি আমি যেটা দেখছি, আলটিমেটলি আমরা মোটামুটি 15 থেকে 18 মাস পাই, ঠিক আছে? বছর ভেদে এরকম টাইম পাওয়া যায়। আমরা আরো কম পেয়েছিলাম, আমরা 14 মাস পাইছিলাম, কারণ আসলে আমাদের করোনার জন্য শিফট হয়ে গেছিল, আমাদের এসএসসি পরীক্ষা করোনার জন্য পিছিয়ে গেছিল, যার কারণে এইচএসসি সময় টাইমটা কমে গেছিল, বুঝছো? স্টিল এই কম টাইম নিয়ে কিন্তু আমরা ফুল মান বন্টনে পরীক্ষা দিয়েছিলাম। তো মেইন কথা, বটম লাইন এটাই যে তোমাকে কখনোই 24 মাস বা 2 বছর তুমি পাবা না, পাবা হচ্ছে 15 থেকে 18 মাস। 3 নম্বর যে রিয়ালিটি চেকটা, সেটা হচ্ছে বিগ ফিশ স্মল পন্ড ইফেক্ট। এটা কি জিনিস তোমাকে বলি, সহজে বলি। তুমি স্কুল লাইফে ধরো তোমার স্কুলের টপার ছিলা, ঠিক আছে? তোমার স্কুলের ফার্স্ট বয় ফার্স্ট গার্ল বা 1 থেকে 5-এর মধ্যে, 1 থেকে 10-এর মধ্যে, বা নিজ স্কুলে তুমি টপার ছিলা। কলেজে এসে দেখবে যে আশপাশে তো ভাই বড় মাছের অভাব নাই, ঠিক আছে? বিগ মাছলি, বড় বড় বিগ ফিশ অলরেডি আছে, সবাই সবার কলেজে টপার ছিল। এইখানে কি হয়, এখানে আমাদের ইগো হার্ট হয়। এখানে গিয়ে তুমি দেখবা যে ধরো পরীক্ষায় তোমার সারা জীবন তুমি তো 1 থেকে 1 ফার্স্ট হয়ে আসছো, এখন দেখবো হঠাৎ করে পরীক্ষা শুরুতে তুমি চলে গেছো ধরো 50-এ, তোমার ক্লাসে ধরো তুমি 50তম হয়ে গেছো, ঠিক আছে? সো এতে আমরা ভেঙে পড়ি, আমরা মনে করি কি না কি হয়ে গেছে। বাট সত্যি কথা হচ্ছে
তুমি কিন্তু এখন কম্পিটিশনটা হায়ার লেভেলে করতেছো। মানে আগে ধরো তুমি ফার্স্ট ছিলা তোমার স্কুলে, যেখানে তুমি ধরো তোমার লেভেলের স্টুডেন্ট বা ধরো তোমাদের এভারেজ স্টুডেন্টের সাথে ফাইট করতা, বাট এখন সবাই কিন্তু নিজ নিজ কলেজে টপার, সবাই কিন্তু তাদের স্কুলে ভালো করেই এই কলেজটা আসছে। তো এখানে তোমার দেখবে যে আশেপাশে সবাই ভালো, যখন সবাই ভালো হয় তখন আসলে আমরা সাইকোলজিক্যালি দুর্বল হয়ে পড়ি, মনে করি যে এদের সাথে পারা যাবে কিনা। সো এই জিনিসটা তুমি ফেস করতে যাচ্ছ সামনে। 4 নাম্বার রিয়ালিটি চেক হচ্ছে যে এখন আসলে মুখস্থ বিদ্যার দিন শেষ। স্কুল লাইফে অনেকে আমি দেখতেছি ট্রাইগোনোমেট্রি বা ম্যাথ বলো, ম্যাথের অনেকগুলো মুখস্থ করে, ঠিক আছে, বায়োলজি মুখস্থ করে অনেকগুলো, ফিজিক্স কেমিস্ট্রি অনেক কিছু মুখস্থ করে জাস্ট কোনোভাবে পার পেয়ে চলে আসে, বিগত বছরের বোর্ড কোয়েশ্চেন সলভ করে টেস্ট পেপার দেখে মোটামুটি কোনোভাবে পার করে চলে আসে। কিন্তু এখন কিন্তু মুখস্থ বিদ্যার দিন শেষ। এখন তোমার কনসেপ্ট বুঝে পড়তে হবে, বেসিকটা ক্লিয়ার করে পড়তে হবে, প্যাটার্ন বুঝে পড়তে হবে, ঠিক আছে। তুমি যদি না বুঝে মুখস্থ করতে যাও তখন তুমি ধরা খাবা, ক্লিয়ারলি ধরা খাবা। তো ইন্টার লাইফে কিন্তু মুখস্থ করে খুব বেশি দূর যাওয়া যাবে না, কারণ ইন্টার লাইফের পরেই তোমার রিয়ালিটি চেক 5 ভর্তি পরীক্ষা। এত কিছু ফেস করে আসার পর তুমি জানতে পারবা যে ইন্টার লাইফ হচ্ছে আসলে সেমিফাইনাল, ঠিক আছে। এইচএসসি বা হচ্ছে বেসিক্যালি একটা সেমিফাইনাল, বুঝছো। তোমার ফাইনালটা কি? তোমার ফাইনাল ম্যাচটা হচ্ছে অ্যাডমিশন। তোমার ফাইনাল ম্যাচটা হচ্ছে কি অ্যাডমিশন। এই অ্যাডমিশনটাই ডিটারমাইন করবে তুমি আসলে তোমার জীবনে কোন দিকে যাবা। তুমি কি ডাক্তার হবা, তুমি কি ইঞ্জিনিয়ার হবা, তুমি কি লয়ার হবা, তুমি কি প্রশাসনে যাবা, তুমি তোমার জীবনে কোন দিকে যাবা, তুমি কি বিদেশ চলে যাবা, তুমি কি বাইরে হায়ার স্টাডিজে যাবা, তুমি যেখানে যাবা মানে তুমি কোথায় যাবা, এটা আসলে ডিটারমাইন হয় এই অ্যাডমিশনে, ঠিক আছে। তো তুমি এই জিনিসটা মাথায় রেখেই ফার্স্ট ইয়ার থেকে শুরু করো যে আমাকে ইন্টার লাইফে এমনভাবে পড়তে হবে জানো অ্যাডমিশনে আমি ভালো কোথাও চান্স পাই। কারণ ইন্টার কিন্তু সেমিফাইনাল, এটা সেমিফাইনাল, মেইন খেলাটা হচ্ছে অ্যাডমিশনে। মানে এই অ্যাডমিশনটা ডিটারমাইন করে তুমি তোমার জীবনে কোন দিকে যাবা, ঠিক আছে। আমরা কিন্তু একদম ফার্স্ট থেকেই শুনে আসি, মানে ক্লাস 5 থেকে শুনি 5 পিএসসি পরীক্ষায় মেইন, এরপর আর কিছু নাই। ক্লাস 8 থেকে শুনি যে জেএসসি পরীক্ষা মেইন, এরপর আর কিছু নাই। তারপরে শুনলাম যে এসএসসি, ক্লাস 10 এ শুনলাম যে এসএসসি সবকিছু জীবনের, আর কিছু নাই। এসএসসি পাস করলাম, এখন শুনতেছে যে ভাই ইন্টারে সবকিছু। ইন্টার পাস করে শুনবো যে অ্যাডমিশন দিয়ে সবকিছু। এবং সত্যি কথা কিন্তু এটাই যে আসলে দিন শেষে এটা অনেক বড় একটা ফ্যাক্টর, তুমি কোন দিকে যাবা তোমার ট্র্যাক ডিটারমাইন করবে এই অ্যাডমিশনে। তো এখন থেকে যদি ভালো করে পড়ো, মানে সত্যি কথা মানে সফলতার কোনো শর্টকাট নাই। কেউ এমন হয় না যে সারা জীবন পিএসএল ফাঁকিবাজি করে আসছে, সে সেমিফাইনাল খারাপ করছে ফাইনাল খেলছে। কখনো এরকম হয় না যে সেমিফাইনাল খুব খারাপ খেলে ফাইনাল খেলছে, এটা হয় না। যারা অ্যাডমিশনে ভালো করে, যেটা ফাইনাল ম্যাচ খেলে, তারা কিন্তু সেমিফাইনাল খেলেই তারপরে ফাইনালে আসে। তো তুমি যদি এখন থেকে শুরু না করো বা এইচএসএলএফে তোমার পড়াশোনা যদি ভালো না হয়, তুমি যদি এরকম মুখস্থ করে পার পেয়ে যাও, তাহলে কিন্তু সামনে গিয়ে ধরা খাবা। সো বটম লাইন এটাই যে এখন কি করা উচিত তাহলে, যে ভাই এত তো ডেটা চেক বলে দিলেন, এখন আমরা করবো কি এখান থেকে। প্রথম যে আমি পয়েন্টটা বলবো সেটা হচ্ছে তুমি একটা পথ সিলেক্ট করে ফেলো, তুমি কোথায় যেতে চাও। এখন শুরু না করলেও অ্যাটলিস্ট আমি যদি তোমাকে বলি যে ইন্টার ফার্স্ট ইয়ারের মধ্যে মোটামুটি ঠিক করে ফেলো তুমি আসলে তুমি কি মেডিকেল অ্যাডমিশন দিবা, নাকি তুমি কি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন দিবা, তুমি কি ভার্সিটি পরীক্ষা দিবা, ঢাকা ভার্সিটি, জাহাঙ্গীরনগর ভার্সিটি, কোন ভার্সিটিতে পড়তে চাও, তুমি কি কৃষিতে পড়বা এগ্রিকালচার ইউনিভার্সিটিগুলোতে, তারপর ধরো তুমি হচ্ছে জিএসসি পড়বা কিনা, তুমি হচ্ছে কি বিদেশ যাবা কিনা, অনেকে থাকে অ্যাব্রোড যাবে। সো তুমি কোথায় যাবা এটা তুমি মোটামুটি ফার্স্ট ইয়ারের মধ্যে ঠিক করে ফেললে অনেক বেটার, ঠিক আছে। এটা আমি অলওয়েজ বলি যে আগে থেকেই যারা দেখবে যে ভালো করে, বুঝছো, টপার কিন্তু একদিনে হয় না, টপার আসলে আগে থেকে শুরু করে। তোমাকে হয়তো বলবে না, তোমাকে বলবে ভাই কিছু পড়তেছি না, সত্যি কথা হচ্ছে যারা ভালো করে তারা কিন্তু শুরু থেকেই শুরু করে, বুঝছো। এখন আমি তার মানে এমন বলতেছি না তুমি এখনই মেডিকেল পড়াশোনা শুরু করে দাও। ইটস লাইক মেডিকেল ভর্তি পরীক্ষা বলো, ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা বলো, ভার্সিটি ভর্তি পরীক্ষা বলো, এই পরীক্ষাগুলোর সিলেবাসটা কি বলতো। এই পরীক্ষার সিলেবাস কিন্তু এইচএসসি সিলেবাস, তোমার ইন্টারের সিলেবাসটা কিন্তু অ্যাডমিশনের সিলেবাস। তো তুমি যদি ইন্টার থেকে তোমার কনসেপ্টগুলো ঠিক করে না পড়তে পারো, তাহলে কিন্তু তুমি অ্যাডমিশনকে ধরা খাবা। সেম সিলেবাসেই, বাট তোমাকে একটু বুঝে পড়তে হবে, ঠিক আছে। সো এই হচ্ছে বিষয়। সো এখন থেকে শুরু করো, এখন থেকে সিরিয়াস হয়ে যাও, কারণ এইচএসসি কিন্তু খুব একটা হেক্টিক লাইফ, খুবই ইন্টারেস্টিংও, ঠিক আছে। বেশ কিছু
ভালো ভালো ইভেন্ট তোমার লাইফে ঘটবে ইনশাল্লাহ। তো আশা করি তোমাদের সবাই ভালোটা জানা যাবে, আমাদের ডিএস জায়ান্ট স্কুলের পাশে থাকতে পারো। আর যারা হচ্ছে মেডিকেল অ্যাসপিরেন্ট আছো তাদের জন্য একটু বলি, তোমাদের জন্য আমাদের এইচএসসি 28-এর জন্য বায়োলজি কোর্স চালু হচ্ছে, জীববিজ্ঞান কোর্স, বায়োলজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এবং ফুল একসাথে। এখানে আমরা 6 জন, আমি সহ 6 জন ঢাকা মেডিকেল কলেজের ভাইয়েরা তোমাদের ফুল বায়োলজি পুরো কোর্স, ফুল বায়োলজি বই, দুইটা বইয়ে মোট 12-24 চ্যাপ্টার, 24 চ্যাপ্টার পুরো বইটা আমরা তোমাদের পড়ায় দিব। শুধু ক্লাস থাকবে না, এখানে ক্লাসের পাশাপাশি তুমি এক্সাম পাবা, টেলিগ্রাম মেন্টরিং পাবা, যে কোনো বিষয় জিজ্ঞেস করতে পারবে আমাদের, ঠিক আছে? ফুল টাইম আমাদের গাইডলাইনে থাকবো আমরা। তো যারা মেডিকেল অ্যাসপিরেন্ট তাদের জন্য সুবর্ণ সুযোগ, বায়োলজি এখন থেকে শুরু করো, এখন থেকেই ভালোভাবে বায়োলজিটা পড়ো, কারণ তাহলে মেডিকেলে তোমার অনেকের থেকে আগে থাকবা। সো এই আজকে এই পর্যন্ত। আমি নেক্সট ক্লাসে বলবো যে কি কি, মানে নেক্সট ভিডিওতে, ক্লাস তো না, তো নেক্সট ভিডিওতে আমি বলবো যে কি কি বই তোমার পড়া উচিত, যাতে তুমি করে আমার মতো ধরো রাখো, ঠিক আছে? আমি হচ্ছে ফুল একটা বই নিয়ে আসছিলাম সেট, মানে অনেকগুলো, ধরো আমি একই চ্যাপ্টারের একাধিক বই কিনছিলাম। সো আমি পরবর্তী ভিডিওতে বলবো যে তোমার কোন সাবজেক্টে কি কি বই তোমার পড়া উচিত। ভালো থাকবে, আসসালামু আলাইকুম।